এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা দেখো তো অধ্বনির উচ্চারণ জানো কিনা। এই যে দেখো যে তোমার কোনো বান্ধবী তোমার প্রতি অভিমান করেছে, কারণ তুমি তাকে করেছো কি বলতো, অপমান। এই যে বিষয়টা হলো যে আমি দেখাচ্ছি যে এখানে তোমার বান্ধবী কি করেছে বলতো, তোমার প্রতি অভিমান করেছে, কারণ তুমি করেছো তাকে কি, অপমান। তাইলে আমরা বুঝতে পারছি যে এখানে অভিমানে উচ্চারণে কি আসে, ও, আর এখানে অপমানে উচ্চারণে আসে কি, অ। তোমার কি জানা আছে যে বাংলা ভাষার স্বরীয় বর্ণটির উচ্চারণ দুই ধরনের হয়, একটি হয় ও এর মতো, আরেকটি হয় কি, অ এর মতো। তো এই যে দেখো ও এর মতো উচ্চারণ থাকলে কি হয় আর অ এর মতো উচ্চারণ থাকলে কি হয় আমাদের তো জানতে হবে। অধ্বনির উচ্চারণ দুই প্রকার, একটা হলো সংবৃত আর আরেকটা হলো কি বলতো, বিবৃত। মনে রাখতে হবে যে সংবৃত মানে ছোট উচ্চারণ, সংবৃত মানে কি বললাম বলো, ছোট উচ্চারণ। আর বিবৃত মানে বুঝবো বড় উচ্চারণ, বয়ে বড়, ঠিক আছে। এবার দেখো বড় উচ্চারণ বলতে গেলে কি বুঝি, যে অটা কখনো হয়ে যাচ্ছে ও এর মতো, অটা কখনো হয়ে যাচ্ছে অ এর মতো। এইবার দেখো যে তুমি অ শিখছো নাকি ছোটবেলায় স্বরী অ শিখছো, তুমি স্বরী অ শিখছো। এবার দেখো স্বরী অ আর ও কোনটা উচ্চারণ বড় হয়, অবশ্যই স্বরীয়। তার মানে স্বরীয় স্বরীয়র মতো হইলে সেটাকে আমরা বলবো বিবৃত, আর স্বরীয়টা ও এর মতো হইলে তাকে আমরা বলবো সংবৃত। উদাহরণ দেখ, বলা হলো অল্প, কি বলা হলো বলতো, অল্প। এবার অল্প, অটা কেমন উচ্চারণ হচ্ছে, অ। এবার বলা হলো অতীত, কি বলা হলো বলতো, অতীত। এই যে দেখো অটা কেমন উচ্চারণ হচ্ছে, ও এর মতো, তার মানে অল্প বিবৃত, অতীতটা কি বলতো, সংবৃত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারলে যে সংবৃত কোনটা হবে আর বিবৃত কোনটা হবে? পুরো ক্লাস পেতে হলে চলে আসতে হবে বিপুল পাঠশালায়। ধন্যবাদ সবাইকে।